যক্ষা রোগের সচেতনতা বাড়াতে রায়গঞ্জ শহরের মূল সড়কে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে র্যালি করল জাতীয় যক্ষা নিবারণী সমিতি। লক্ষ্য ভারত থেকে যক্ষা রোগকে চিরতরে নির্মূল করা। সোমবার 24 মার্চ ভারতীয় যক্ষা নিবারণী দিবস বিশ্বজুড়ে পালিত হলেও চলতি সপ্তাহে নানান কর্মসূচি হাতে নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। বঙ্গ হিসেবে মঙ্গলবার সকাল 9:30টায় রায়গঞ্জের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট তথা সকলের পরিচিত ক্যারিটাস হল থেকে এমন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তারা স্থানীয় শহরের ঘড়িমোড় পর্যন্ত ঘুরে গিয়ে তাদের বর্ণময় শোভাযাত্রা পুনরায় ক্যারিটাস হলে এসে শেষ করে। এদিনের শোভাযাত্রায় রায়গঞ্জ মহাবিদ্যালয়ের জাতীয় শিক্ষার্থী বাহিনী সহ স্থানীয় গার্লস হাই স্কুল এবং বেশ কিছু নামিদামি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেন। এদিন ব্যান্ডের তালে র্যালিতে অংশ নেওয়া সমস্ত ছাত্রছাত্রীরা ছন্দ মিলিয়ে এনসিসি কিংবা বিদ্যালয়ের পোশাক পরিহিত হয়ে পায়ে হেঁটে পদযাত্রাকে প্রলম্বিত করেন। জাতীয় যক্ষা নিবারণী সমিতির পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তর আশাকর্মী, রায়গঞ্জ মহাবিদ্যালয় এবং শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আশা এই দিনের পদযাত্রাকে দেখে মানুষ যদি যক্ষা রোগ সম্পর্কে সচেতন হন তবেই তাদের উদ্দেশ্য সফল। এদিন মাইক যোগে ঘোষণা করা হয় হাঁচি কাশির সঙ্গে রক্ত বার হলে দ্রুততার সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করতে। কোনো মানুষের হঠাৎ করে ওজন কমে যাওয়া, শুকনো কাশি ও যক্ষা রোগের উপসর্গ হতে পারে। এমন ক্ষেত্রে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতাল অথবা মেডিকেল কলেজে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আবেদন জানানো হয়েছে। নিয়ম করে ওষুধ খেলে যক্ষা রোগ নিরাময় হতে বাধ্য। এদিনের শোভাযাত্রায় তাদের স্লোগান ছিল টিবি মুক্ত বাংলা, টিবি মুক্ত দেশ, যক্ষা রোগের সবই শেষ। মঙ্গলবার যক্ষা নিবারণ সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে জেলা যক্ষা নিবারণী সমিতির মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপ সামন্ত। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান হলেও দুপুরে জুনিয়র ডক্টরদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন রয়েছে। সেই সঙ্গে সন্ধ্যেবেলায় থাকছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের সঙ্গে একটি সচেতনতামূলক আলোচনা সভা, যা যক্ষা নিবারণ সম্পর্কে অনেকটাই দিশা দেবে। এদিন যক্ষা নিবারণী সমিতির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপ সামন্ত আর কি বলেছেন শুনে নেওয়া যাক। স্যার, কি নাম আপনার এবং কি দায়িত্বে আছেন? আমি ডক্টর দীপ সামন্ত, জেলার মুখ্য যক্ষা স্বাস্থ্য আধিকারিকের পদে আছি। বলছি, আজকে বিশ্ব যক্ষা দিবসের সমাপ্তি দিনে কি কি করছেন আপনারা? আজকে আমাদের কর্মসূচি আছে, যেমন ক্যারিটাস থেকে আমরা একটা র্যালি করছি স্টেশন অবধি। তারপরে সেকেন্ড হাফে আছে আমাদের জুনিয়র ডাক্তার ইন্টার্নদের নিয়ে একটা সেন্সিটাইজেশন ট্রেনিং করা। কেননা আপনারা জানেন জুনিয়র ডাক্তারদের হাত ধরেই পরবর্তী প্রজন্ম আমাদের উঠে আসবে, তাদেরকে সেন্সিটাইজ করা আছে। পরবর্তীকালের সন্ধ্যের দিকে আমাদের আইএমএর একটা সেন্সিটাইজেশন মিটিং আছে, যাতে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রাইভেট যারা ডাক্তারবাবু তারাও সচেতন হন এই যক্ষা নিয়ে। এবং যেহেতু যক্ষা একটা নোটিফাইবেল ডিজিজ, 2025-এ আমাদের এটা এই বছর আমাদের এটা এলিমিনেশন। কালকেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাজের জন্যে একটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন এবং এই উপলক্ষে আমরা যেন গোটা জেলা জুড়ে, উত্তর দিনাজপুর জেলা জুড়ে একটা যক্ষা মুক্ত পরিবেশ তৈরি করে উঠতে পারি, এটাই আমরা কাম্য করছি। এখন জেলার কি পরিস্থিতি আছে? এখন জেলায় আমাদের মোট 3000-এর মতো অ্যাক্টিভ কেস আছে, সেটা আস্তে আস্তে আমরা কমের দিকে আনছি। 10টা গ্রাম পঞ্চায়েতকে আমরা টিবি মুক্ত করতে পেরেছি এবং এই হালেই সমাপ্ত হলো আমাদের 100 দিনের একটা অ্যাক্টিভ ক্যাম্পেইন, যেখানে ভানারেবল পপুলেশনদের, যাদের সুগার, প্রেশার, সিনিয়র সিটিজেন, এই ধরনের পেশেন্টদের আমরা স্ক্রিনিং করেছি। তাতেও প্রচুর লুপ্ত কেস আমাদের উঠে এসছে। ওভারঅল জেলার এখন যক্ষার যে আমাদের পরিস্থিতি, তাতে ইমপ্রুভমেন্ট এবং আস্তে আস্তে আমরা এগোচ্ছি একটা উত্তর দিনাজপুর মুক্ত, যক্ষা মুক্ত পরিবেশ তৈরি করার দিকে। এই ক্যারিটাস চার্চ থেকে শুরু করে রেলওয়ে স্টেশন অবধি আমাদের সমাপ্তির বলা। এটা আমাদের আইসি যে মানুষ যেন সচেতন হয়। আপনারা জানেন কোভিডের সময় আমরা মাস্ক পরতাম, যেখানে সেখানে জানেন কফ ফেলা, যক্ষা যেহেতু হাওয়ার মাধ্যমেই ছড়ায়, আমাদের এই কফ এটিকেটসগুলো মানুষকে সচেতন করা, কিভাবে কাশবেন, যদি সিমটমস আসে যক্ষার, যেমন জ্বর, সর্দি, কাশি, 2 সপ্তাহের বেশি, ওয়েট লস, এগুলো যেন চটজলদি তারা এসে পরীক্ষা করায়। আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পুরো যক্ষা ডায়াগনোসিস থেকে ট্রিটমেন্ট অবধি ফ্রি অফ কস্ট আছে, তাতে কোনো অসুবিধা নেই এবং যক্ষা এখন পুরোপুরি ট্রিটমেন্ট যদি কমপ্লিট করে নির্মূল করা যায়, এই বার্তাই মানুষকে বলা। তবে বিষয়টি যে দৃষ্টিনন্দন হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস স্পোর্টস।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।